এই জুমাতে আমরা ভূমিকম্প হয় কেন, এর 15টা কারণ আমরা জানব। 15টা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা আল্লামা ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা বর্ণনা করেছেন। সে হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা শুনব। তাহলে এই ভূমিকম্প, এই যে বিপদ আপদ, এগুলা আমরা নিজেরা গুনাহ করতে করতে এগুলা কামাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 25 নম্বর পারা 42 নম্বর সূরা সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, আল্লাহ তাআলা বলেন কোন বিপদ আসে না, বরং যত বিপদ আসে ফাবিমা কাসাবাত, যে সবগুলা বিপদ আইদিকুম, তোমরা নিজে হাতে তোমরা এগুলা কামাই করছো। আল্লাহ পরে বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াফু, ক্ষমা করে দেই, মাফ করে দেই, আন কাসীর, বেশিরভাগ গুনাহ। তার মানে আল্লাহ যদি আমাদের গুনাহগুলা হিসাব করতেন, আল্লাহ যদি আমাদের সবার গুনাহগুলা দেখতেন, আল্লাহ বলেন, ও বান্দা, যে বিপদ দেই মাত্র সামান্য গুনার বিপদ আমি তোমাদেরকে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা যত গুনাহ করছো সব গুনাহটা আমি মাফ করে দিচ্ছি, সামান্য গুনার জন্য আমি তোমাদেরকে বিপদ দিচ্ছি, আর বেশিরভাগ গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিচ্ছেন, দয়া করছেন আমাদেরকে। যে ভূমিকম্প দিচ্ছেন আল্লাহ, এটা তো মাত্র আমাদের বলা যায় এটা আল্লাহ দয়া করছেন। ওয়া ইয়াফু আন কাসীর, আমি বেশিরভাগ অপরাধ তোমাদেরকে আমি মাফ করে দিচ্ছি। যদি অপরাধ গনে গনে হিসাব করে তোমাদের শাস্তি দিতাম, এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শূরার মধ্যে বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা, আমি তোমাদেরকে বিপদ দেই না, বরং ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা নিজেরাই বিপদগুলা কামাই করছো। ওয়া ইয়াফু আন কাসীর, আর বেশিরভাগ অপরাধ আমি আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছি, সামান্য অপরাধের শাস্তি আমি তোমাদেরকে বিপদ দিচ্ছি। এই সামান্য অপরাধের শাস্তি আল্লাহ দিচ্ছি। তাহলে এই ভূমিকম্প, যে গতকাল তো ভূমিকম্প হয়েছে, হয় নাই? ঢাকা শহরে হয়েছে। তাহলে ভাইরা আমার, তাহলে এই ঢাকা শহরের মধ্যে কত যে অপরাধ, কত যে অন্যায় হচ্ছে, এটা আপনি হিসাব করতে পারবেন ভাইরা আমার। তাহলে পাপ কাজ থেকে বাঁচতে হবে, অপরাধ থেকে বাঁচতে হবে। 15টা অপরাধের কথা আমরা শুনবো। হাদিসটা আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফে হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 2210 এবং 11, দোনোটা হাদিসই একই রকম, দুইবার হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। হাদিস নাম্বার 2210, 2211, মানে হাদিস নাম্বার কত? 2210, 2211। মন দিয়ে কথাগুলো শুনবেন, কারণ এই 15টা অপরাধের কারণে রাসূল বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জালজালা, ভূকম্পন কিয়ামতের আগে এমন ভাবে আসবে। রাসূল উদাহরণ দিয়েছেন যে একটা তসবির দানা, একটা তসবির ছড়া যদি পূর্ণ হয়ে যায়, যদি আপনি সুতাটা ছিঁড়ে দেন, তসবির দানাগুলা যেভাবে টপ টপ করে পড়তে থাকবে, একটার পরে একটা যেভাবে দানাগুলো ছড়ে ছড়ে পড়ে তসবি ছিঁড়ে ফেললে, ওরকম ভাবে কিয়ামতের আগে মানুষের এই 15টা অপরাধ যদি করে, তসবির দানা ছিঁড়ে যেভাবে পড়তে থাকে, তসবির দানার মতো ভূমিকম্প হতে থাকে। ভাইয়েরা আমার, হাদিস খানা বর্ণনা করেছেন রাইসুল মুহাদ্দিসিন
হাদিস শাস্ত্রে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলা, রাসূল বলেন আমার উম্মত যখন 15টা পাপ শুরু করবে তখনই বিপদ শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। তসবির দানা ছিঁড়ে ফেললে যেমন তসবির সেই দানাগুলো টপ টপ করে পড়তে থাকে, কিয়ামতের আগে ভূমিকম্প এভাবে ঘন ঘন বারবার হতে থাকবে। রাসূল বলছেন আমার উম্মতেরা যদি এই 15টা পাপ কাজ করে তাহলে বিপদ আসবে। 1 নাম্বার রাসূলুল্লাহ বলেন, ইযা তুখিজাল ফাইউ দুওয়ালা, ইযা তুখিজাল ফাইউ দুওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি যুদ্ধ থেকে অর্জিত যে সম্পদ, কোন দেশ যদি অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ থেকে অর্জিত যে সম্পদ, ওই সম্পদগুলা যদি ব্যক্তিগত সম্পদ মনে করে তাহলে তাদের উপরে তসবির দানা ছড়ে পড়ার মতো ভূমিকম্প আসতে থাকবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন নির্দিষ্ট একটি দেশ তারা সহযোগিতা করেছে, সাহায্য করেছে নাম দিয়ে, এই দেশ থেকে অস্ত্র সম্পদ সব নিয়ে গেছে। অথচ যুদ্ধ করেছে বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান, তখন এই সম্পদগুলা তাদের ছিল, যুদ্ধের মাধ্যমে তারা এই সম্পদগুলো অর্জন করেছে। কিন্তু নির্দিষ্ট একটা দেশ তারা ব্যক্তিগত সম্পদ মনে করে এই দেশের সম্পদগুলা তারা নিয়ে গেছে। যুদ্ধ করার পরে এই দেশের মানুষ যদি কোন দেশের সঙ্গে যুদ্ধ করে, যারা যোদ্ধা এটা তাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটা রাষ্ট্রীয় সম্পদ। সেই রাষ্ট্রীয় সম্পদগুলা, যুদ্ধরত যে রাষ্ট্রীয় সম্পদ, সেই সম্পদগুলা যখন ব্যক্তিগত সম্পদ মনে করবে তখনই ভূমিকম্প, তসবির দানা যখন যেভাবে ছিঁড়ে পড়ে, ছুঁড়ে ছুঁড়ে পড়ে, এভাবে ভূমিকম্প আসতে থাকে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বর রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের মালকে আত্মসাৎ করবে তখনই ভূমিকম্প আসতে থাকবে। আমানতের মাল মানুষ যখন লুটপাট করতে থাকবে তখনই ভূমিকম্প আসতে থাকবে। বলেন তো দেখি এখন আমানতের মাল লুটপাট হয় কি হয় না? সব জায়গায় আমানতের খেয়ানত। নিজের ঘরের কথা বলুন, আপনার ঘরে আপনার বোন আছে, বিয়ে করার পরে সে বোনের সম্পত্তি দেয় না। বোনের সম্পদ দেওয়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, পুরুষ যেমন পাবে নারী পাবে পুরুষের অর্ধেক, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, আপনি আপনার বোনকে ঠকাচ্ছেন, এই সম্পদটা বোনের আমানত, সে বোনের আমানত। বর্তমানে বাংলার ঘরে ঘরে ভাইয়েরা বোনের হক নষ্ট করছে, আছে না নাই? অভাব নাই, আমানতের খেয়ানত করছেন। এরপরে আমানতের খেয়ানত কিভাবে হয়? রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় সেক্টরে যারা সেবাদানের জন্য যারা আছে, প্রত্যেক দায়িত্বশীল জনগণের সেবা করবে, কিন্তু আজকে জনগণের সেবা না করে তারা জনগণের আমানত গুলা নিজেরা আত্মসাৎ করে লুটে খায়। আছে কিনা বলে? অভাব নাই। আজকে ক্ষমতা যাওয়ার জন্য সবাই পাগল। কেন? কয়জন মানুষ মানুষের সেবা করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য পাগল? বেশিরভাগ মানুষ আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, হচ্ছে টাকা কামানোর জন্য। সে নির্বাচন করে 10 কোটি টাকা খরচ করে, চিন্তা করে ক্ষমতায় গেলে তুমি 50 কোটি কামাবো, ক্ষমতায় গেলে 50 কোটি কামাবো, জনগণকে 10 কোটি টাকা খাওয়াইলে আমার কি হইব? এই এলাকাতে 10 কোটি টাকার একটা রাস্তার বাজেট আসছে, 2 কোটি টাকার কাজ করবে, 8 কোটি টাকা মেরে দিবে, এরকম সমাজের নেতা আছে না নাই? অভাব নাই। আমার ভাইয়েরা, তাহলে আমানতের মাল রাষ্ট্র সরকার যখন জনগণের সেবা করার জন্য, এই দেশের সম্পদ দেশের কাজে ব্যবহার করার জন্য যখন সম্পদগুলা দিয়েছে, দেশের কাজে ব্যবহার না করে এগুলাকে মেরে দেওয়া, এটা হচ্ছে আমানতের খেয়ানত। আমানত আত্মসাৎ করা, আমানত লুট করা। গরিব মানুষের জন্য চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়, তেল দেওয়া হয়, এই চাল ডাল তেলও মেরে দিয়েছে এমন নেতা সমাজে আছে নাকি না? আমাদের এলাকায় আছে। এই যে করোনার সময় মানুষ অভাবের মধ্যে আছে, সে অবস্থা গরিব মানুষদেরকে চাল দিয়েছে, সে চাল পর্যন্ত মেরে দিয়েছে। করোনার সময়
জনগণের জন্য তেল দিয়েছে, সে তেল খাটের নিচে পাওয়া গেছে। এরকম নেতা কি পাওয়া যায় নাই? পাওয়া যায় নাই? পাওয়া গেছে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের মালকে লুট করবে, আমানতের মালকে আত্মসাৎ করবে, তখন তোমরা তসবিহ দানা ছুঁড়ে ছুঁড়ে পড়লে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে পড়ে, ভূমিকম্প এভাবে তোমাদের উপরে আসতে থাকবে। আমানতের আত্মসাৎ কিভাবে করে? আপনি ভালো মানুষ, আপনার কাছে একজন টাকা হাওলাতের জন্য, ঋণের জন্য এসেছে, আপনি ভালো মানুষ, তাকে বিশ্বাস করে টাকা দিলেন, কিন্তু যিনি আমানতটা নিয়েছিলেন, এই টাকাটা যিনি ঋণ নিয়েছিলেন, ওই ব্যক্তির দরকার ছিল নিজে এসে টাকাটা দেওয়া, কিন্তু এখন দেখা যায় মানুষকে হাওলাত দিলে, মানুষকে ঋণ করলে, যে ঋণ করবে সে যাকে দিবে তার কাছে পায়ে ধরা লাগে। আপনি ঋণ দিচ্ছেন, যাকে দিচ্ছেন, দেখবেন আপনি তার পায়ে ধরতে হবে যে ভাই আমার টাকাগুলা দিয়ে দে, আমার টাকাগুলা দে। হ্যাঁ, বর্তমান অবস্থাটা হচ্ছে এমন। কিন্তু ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার থেকে আমানত নিয়েছো, যার যে আমানতের হকদার যে ব্যক্তি, তার কাছে নির্ধারিত আমানত পৌঁছায়া দেওয়া। এটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমানতদার ব্যক্তি সম্পদটাকে অনেকে নিজের সম্পদ মনে করে সেটা আত্মসাৎ করে। কেউ যদি কোনো ব্যক্তি থেকে টাকা পয়সা ঋণ নেয়, টাকা পয়সা হাওলাত নেয়, এই টাকা পয়সা হাওলাত নেওয়ার পরে ওই টাকাটা যদি ওই বান্দা না দেয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেন, মান আখাযা আমওয়ালান নাস, কেউ যখন মানুষ থেকে সম্পদ ধার আনে, ধার নেওয়ার পরে ইউরিদু আদাহা, কেউ যদি সেটা আদায় করার ইচ্ছা করে, অর্থাৎ আপনি ধার নিয়েছেন, আপনার মনে ইচ্ছা আছে আমি আমার মুসলিম ভাই থেকে টাকাটা ধার নিয়েছি, আমি তাকে অবশ্যই সেটা অমুক তারিখে আমি পরিশোধ করবো, বা 1 মাস পরে, 1 বছর পরে, নির্ধারিত একটা তারিখ দিয়ে দিলেন। আপনার মনেও ইচ্ছা আছে আপনি আপনার ভাই থেকে যে সাহায্য পেয়েছেন, এই আমানতটা আপনি তাকে ফিরিয়ে দিবেন। যদি আপনি তাকে ফিরিয়ে দেন, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সেটা আদায় করার ব্যবস্থা আল্লাহ বান্দাকে করে দেন। অর্থাৎ আপনি যদি আদায় করার ইচ্ছা করেন, আল্লাহ দেখবেন আদায় করার সময় হয়েছে, আপনাকে এটা আদায় করার সম্পদটা আল্লাহ বের করে দিবেন। আপনার কাছে একজন 10,000 টাকা পায়, আপনি ওই সময় টাকা নাই, কিন্তু কোথায় থেকে যে আপনার কাছে টাকা চলে আসবে, কারণ আপনার মনে ইচ্ছে যে আমার ভাইয়ের আমানত আমি নিয়েছি, সে আমাকে ঋণ দিয়েছে, হাওলাত দিয়েছে, আমি টাকাটা তাকে দিয়ে দিব। এই চিন্তা যদি কারো অন্তরে লালন করে, রাসূল বলছেন আল্লাহ তাকে সেটা আদায় করার ব্যবস্থা করে দেন। আর কেউ যদি অন্যের থেকে সম্পদ ধার নেয়, হাওলাত নেওয়ার পরে তার মনে থাকে এটা আমি আত্মসাৎ করবো, এটা আমি তাকে যত হাতে পায়ে ধরলো আমি এই টাকা তাকে দিব না। এরকম মানুষ আছে না, যে টাকা নিতে পারলে হয়েছে, ওরে আর বিশ্রে পাওয়া যায় না। যে টাকা নেওয়ার আগে আরে কত অনুনয় বিনয়, কত কান্নাকাটি, কিন্তু টাকা দেওয়ার পরে যিনি টাকা দিয়েছেন উনি উল্টা ওনাকে খোঁজা লাগে, ওনার পায়ে ধরা লাগে টাকার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো থেকে সম্পদ নিয়ে, টাকা হাওলাত নিয়ে সেটা মেরে দেওয়ার চিন্তা করে, আল্লাহ পাক তার সম্পদকে ধ্বংস করে দিবে। মানুষের টাকা মেরে দিয়ে নিজে বড় লোক হতে পারবেন না, মানুষের টাকা মেরে দিলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। বুখারী শরীফের হাদিস। এই জন্য ভাইয়েরা আমার, অন্যের আমানত কখনো মেরে দিবেন না। আল্লাহর হাবিব বলেছেন 2 নাম্বার যে অপরাধের কারণে ভূমিকম্প হয়, ওয়াল আমানাতু মাগনামা, কেউ যদি আমানতকে আত্মসাৎ করে, আমানতকে লুট করে খায়, তাহলে তার উপরে, সেই দেশের উপরে, সেই ভূখণ্ডের উপরে ভূমিকম্প আসতে থাকবে। 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, রাসূল বললেন 3 নম্বর অপরাধ হলো কেউ যদি যাকাতকে জরিমানা মনে করে, তাহলে তাদের উপরে ভূমিকম্প আসতে থাকবে। আজকে কয়টা মানুষ যাকাত দেয়? হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক। এই দেশের, বাংলাদেশের গরিব রাষ্ট্র হোক, যতটুকু সম্পদ আছে, সঠিকভাবে যদি মানুষ যাকাত দিত, এই দেশে আর গরিব খুঁজে পাওয়া যাইত না।
না খাওয়া লোকের লোক খুঁজে পাওয়া যাইতো না, কিন্তু মানুষেরা সঠিকভাবে তার সম্পদের যাকাত দেয় না। আপনার যে অতিরিক্ত সম্পদ আছে, সেই সম্পদের 1 বছর পূর্ণ হলে 40/1 আল্লাহর রাস্তায় যাকাত দিতে হয়। আর যদি আপনি যাকাত না দিয়ে সেগুলাকে জমা করে রাখেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, যারা টাকা পয়সা সম্পদ গুলাকে ব্যাংকে জমা করে, আর মুছে ফেললে কয় লাখ টাকা হয়েছে, অথচ গরিবের যে একটা হক আছে সেই হকটা দেওয়ার চিন্তাও করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় গরিবের যে হক যাকাত আছে ওই যাকাত সে দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন তার জন্য কাল হাসরের কঠিন ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছি। এই জন্য যাকাত যারা জরিমানা মনে করবে, অনেকে মনে করে রমজান মাস আসলে হুজুরে যাকাতের বয়ান করে, কি জন্য যাকাতের বয়ানের দরকার কি? আমি এত কষ্ট করে আমি টাকা কামাই করছি, মাথার গাম হয়ে ফেলে আমি টাকা কামাই করছি, আর এই টাকা গরিবদেরকে আমি দিব? এটা আল্লাহ নির্ধারণ করেছেন, টাকা কামাই করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি সেই সম্পদ থেকে বেশি তো তোমার চাই নাই। 100 টাকা 2.5 টাকা, আপনার সম্পদের 40/1 হিসাব করলে 2.5%। 100 টাকায় 2.5 টাকা সম্পদ গরিবের জন্য হক হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। সেই হকটা আজকে মানুষ আদায় করতেছে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 নাম্বার যে অপরাধের কারণে ভূমিকম্প হবে, ওয়াযাকাতু মাগরামা, কেউ যদি যাকাতকে জরিমানা মনে করে তাহলে ভূমিকম্প আসতে থাকবে। এই অপরাধটা আজকে সমাজে চলছে। মানুষ যাকাতকে মনে করতেছে এটা তার প্রতি জরিমানা করা হয়েছে, জুলুম করা হয়েছে। তাহলে 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, দিন বহির্ভূত শিক্ষা, ধর্মীয় শিক্ষা থাকবে না, ধর্ম বহির্ভূত শিক্ষার প্রচলন সমাজে চলতে থাকবে। ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে। মাদ্রাসায় আগে আরবিতে 400 নাম্বার ছিল, আরবি ছিল 100, আরবি গ্রামার ছিল 100, কোরআন ছিল 100, আকায়েদ ছিল 100, সেগুলাকে কমাইতে কমাইতে এখন বানাইছে 200, 400 কে বানাইছে 200। তবে এখন আবার 400 করার কাজ করতেছে। তবে এই যে আরবিকে, কোরআন হাদিসকে আস্তে আস্তে কমাচ্ছে, মাদ্রাসার সিলেবাসের মধ্যে আরবিকে কমাচ্ছে, তার মানে ধর্মীয় শিক্ষা উঠে যাচ্ছে। আপনারা দেখেছেন বিগত দিনে যে মাদ্রাসার সিলেবাসের বইয়ের মধ্যে পর্যন্ত ডারউইনের মতবাদ মানুষ সৃষ্টি হয়েছে, বানর থেকে সেই তথ্য মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছিল। সারা দেশের মুসলমানরা প্রতিবাদ করার কারণে সেই শিক্ষা ব্যবস্থা বাদ করতে সক্ষম হয়েছে। তাহলে এভাবে ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ধর্মীয় শিক্ষাকে মানুষ মূল্যায়ন করবে না। আল্লাহর হাবিব বলছেন, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, তার 4 নম্বরে যে অপরাধের কারণে ভূমিকম্প হয় সেটা হচ্ছে ধর্ম বহির্ভূত শিক্ষার প্রচলন সমাজে বেড়ে যাবে, ধর্মীয় শিক্ষাকে মানুষ মূল্যায়ন করবে না, যেটা আজকে সমাজে চলছে। 5 নম্বরে ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু, স্বামী তার স্ত্রী অনুগত্য করবে, স্ত্রী যেভাবে বলে স্বামী সেভাবে চলবে। স্ত্রী বলবে বাবা মার সাথে থাকার দরকার না, আলাদা বাসা নাও, আলাদা বাসা নিবে। স্ত্রী যেভাবে বলে, স্ত্রী যদি বলে তোমার মা আজকে আমার সাথে এটা করেছে, সাথে সাথে মাকে গিয়ে আক্রমণ করে, বউ গোলাম হয়ে যায়, স্ত্রী গোলাম হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন না না, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু, কোন ব্যক্তি স্ত্রীর গোলামি করবে, স্ত্রী কথায় অন্যায়টাকেও করবে, ন্যায়টাকেও করবে, সব করবে। স্ত্রী যেভাবে বলে সেভাবে করবে, ন্যায় অন্যায় বুঝবে না। স্ত্রী বলছে চোখ বন্ধ করে সেটা করবে। আল্লাহর হাবিব বলছেন এই অপরাধের কারণে ভূমিকম্প হয়, যেটা আজকে অহরহ হচ্ছে। স্ত্রী মর্যাদা স্ত্রীর কাছে, মায়ের মর্যাদা মায়ের কাছে, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিবেন, মা হিসেবে মায়ের মর্যাদা স্ত্রীকে দিবেন।
মায়ের সঙ্গে কোনোদিন স্ত্রীর তুলনা করা যাবে না, স্ত্রীর সঙ্গে কোনোদিন মাকে তুলনা করা যাবে না। ভাইরা আমার, তাহলে কেউ যদি তার স্ত্রী অনুগত হয় স্ত্রীর কথা ওঠে আর বসে, রাসূল বলছেন তখনই ভূমিকম্প হবে। এরপরে 6 নম্বরে ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, মায়ের কথা মানবে না, বইয়ের কথা উঠবে আর বসবে, কিন্তু মায়ের কথা মানবে না। মা একটা কথা বলবে সেটাকে গ্রহণযোগ্য করবে না। স্ত্রী বলবে আমার বাপের এই লাগবে, আমার মায়ের এটা লাগবে, স্ত্রী ওটা লাগবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। মা কিছু চাইবে দিবে না, মা কিছু চাইবে তখন হিসাব করবে, মা চাইলে হিসাব করবে, মায়ের অবাধ্য হবে। রাসূল বলেন যখন দেখবা সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যায় তখনই তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। এজন্য মায়ের অবাধ্য হওয়া যাবে না। 7 নম্বরে যুবক ভাইয়েরা ভালো করে কানটা লাগায় শোনেন, আল্লাহর হাবিব বলছেন যুবকরা বন্ধুদেরকে সবচেয়ে আপন মনে করবে, যুবকরা বন্ধুদেরকে সবচেয়ে আপন মনে করবে। রাসূল বলছেন যখন দেখবা সমাজের যুবকেরা তাদের বন্ধুকে সবচেয়ে আপন মনে করবে তখনই ভূমিকম্প হবে। বর্তমানে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, রাত 12টা বাজে 1টা বাজে রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি টেন্ডারবাজি, রাস্তায় দাঁড়াইয়া অশ্লীল অঙ্গভঙ্গি, নারীদেরকে দেখলে খারাপ অঙ্গভঙ্গি দেখায়। এভাবে আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তারা মনে করছে তার বন্ধু সবচেয়ে তার প্রিয়, তার বন্ধু সবচেয়ে তার কাছের লোক, সে বন্ধুই তাকে নেশাগ্রস্ত বানাচ্ছে, বন্ধুই তাকে চাঁদাবাজি শিখাচ্ছে। তাহলে যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছিলেন ভূমিকম্প হওয়ার একটা কারণ হচ্ছে সে তার বন্ধুকে সবচেয়ে আপন বানাবে। এরপরে রাসূলুল্লাহ বলেন 8 নম্বরে বাবাকে দূরে ঠেলে দিবে। বাবা বলবে সন্তান রাত বাজে 12টা, এখন একটু ঘুমাও। সন্তান বাবা রাত 12টা বাজে গেছে, এখন বাহিরে যাইছে। বন্ধু বলছে যাইতেই হবে, আমার বন্ধুরা বলছে তুমি কি বোঝো বুড়া মানুষ। বাবাকে মূল্যায়ন করবে না, বাবার অবাধ্য হবে, বন্ধুকে সবচেয়ে কাছের মানুষ মনে করবে, বন্ধুকে কাছে টেনে নিবে। আল্লাহর হাবিব বলছে তখনই তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। 9 নম্বরে ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। সপ্তাহে একদিন শুক্রবারে জুমা পড়তে আসে, এমন লোক আছে মসজিদে আসলে সারা সপ্তাহ যা ঘটনা হয়েছে এগুলা সবগুলা শেয়ার করে আরেক বন্ধুর কাছে। তাহলে মসজিদে আসলে দুনিয়ার সব কথা মনে পড়ে। মসজিদে আসলে যত হট্টগোল বেজে যাবে। দেখেন না আজকে একটা বিরিয়ানি দিলে, একটা তাবারক দিলে মসজিদে মনে হয় যে কি হয়ে গেছে, যুদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। তাহলে মসজিদ যে আল্লাহর ঘর, এটা যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম জায়গা, পবিত্র জায়গা, সেটা সে ভুলে যাবে। সে সাধারণ ঘর মনে করবে, হট্টগোল শুরু করে দিবে, চিল্লাফাল্লা করবে। মসজিদ হচ্ছে আদবের জায়গা, এখানে ভদ্রতা, শালীনভাবে সে মসজিদের মধ্যে কথা বলতে হবে। রাসূল বলছেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বরে যে অপরাধের কারণে ভূমিকম্প হয় সেটা হচ্ছে যখন মসজিদে হট্টগোল বেড়ে যাবে তখনই তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা। 10 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা পাপাচার ব্যক্তিরা দলের নেতা হবে, দলের সবচেয়ে বড় নেতা মানে সবচেয়ে বড় টেন্ডারবাজ, বলে দলের সবচেয়ে বড় নেতা মানে সবচেয়ে বড় সুদখোর, দলের সবচেয়ে বড় নেতা মানে সবচেয়ে বড় সন্ত্রাস, এরকম হবে। এটা রাসূল বলছেন, অবশ্যই এটা চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা। এটা আপনি স্বীকার করেন বা না করেন। রাসূল বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক হবে সবচেয়ে পাপী ব্যক্তি, সবচেয়ে পাপী ব্যক্তি হবে দলের নেতা। নেতা তাকে বানাবে যে সবচেয়ে বেশি গুনাহ করে, যে সবচেয়ে বেশি টেন্ডারবাজি করে, যে সবচেয়ে বেশি চাঁদাবাজি করতে পারে, যে সবচেয়ে বেশি হত্যা খুন খারাপি করতে পারে, তাকে দলের নেতা বানাবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া যাঈমুল কওমি আরজালুহুম, রাসূল বলছেন তখন সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা, সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা।
12 নম্বরে মানুষ আরেকজনকে সম্মান করবে ভয়ে। অনেক বড় নেতা উনি, ওনাকে সালাম না দিলে আমার বিপদ আছে, আসসালামু আলাইকুম। সামনে দেখলে কত সুন্দর লম্বা সালাম, আর পিছনে আল্লাহ তার উপরে ঠাড়া করবে, ও মরে না কেন? ওর জ্বালায় আমি সমাজে থাকতে পারতেছি না। এটা সমাজের নিকৃষ্ট লোকটা সমাজের নেতা হবে। এরপরে হচ্ছে যে মানুষ আরেকজনকে সম্মান করবে ভয়ে। ভয়ে তার খারাপ অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, সামনে সামনে সম্মান করবে, পিছনে কোনোদিন তার সুনাম করবে না, বরং আল্লাহর কাছে তার তার ব্যাপারে বদ্ধ করবে যে আল্লাহ তুমি তার ধ্বংস করে দাও, তাকে শেষ করে। তাহলে মানুষ মানুষের খারাপি থেকে অনিষ্ট থেকে বাঁচার জন্য আরেকজনকে সম্মান করবে। 13 নাম্বার ওয়াজাহারাতিল কায়নাত, রাসূল বলছেন নর্তকী গান বাজনা এগুলো বেড়ে যাবে। এই দেখেন কিছুদিন আগে প্রাইমারি সেকশনে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। দেশের সকল মানুষের প্রতিবাদের কারণে সেটা স্থগিত করা হয়েছে। চিন্তা করা যায়, প্রাইমারি সেকশনে ধর্মীয় বই আছে, সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে গান বাজনা নাচানাচি এগুলা বেড়ে যাবে। রাসূল বলছেন তখনই তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। 14 নাম্বার অশরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে। মদ পান বেড়ে যাবে, নেশা জাতীয় দ্রব্য সমাজে ছড়িয়ে পড়বে, বেড়ে যাবে, তখনই তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। 15 নাম্বার ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা, পূর্বের মানুষদেরকে, পূর্বের নেককার মানুষদেরকে পরের জামানার মানুষেরা অভিশাপ দিবে, খারাপ বলবে যে ইমাম আবু হানিফা খারাপ ছিল, আব্দুল কাদের জিলানী কি বুঝতো, উনি অনেক বড় পণ্ডিত, উনি বুঝেন। বর্তমান জামানায় এসে বলবে আব্দুল কাদের জিলানী কি বুঝতো, আবু হানিফা কি বুঝতো, আবু হানিফা কিছুই জানে না। পূর্বের মানুষদেরকে এভাবে তুহমত দিবে। এটা হচ্ছে 15 নাম্বার। এই 15টা অপরাধ যদি সমাজে ছড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব বলছেন তখন তসবির দানা ছিঁড়ে ফেললে যেভাবে টপ টপ করে তসবির দানাগুলো ছুঁড়ে পড়ে, এভাবে ভূমিকম্প হতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই অপরাধগুলোকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যারা কবর জমা পড়েন না, যারা কবর জমা পড়েন।